Warning. This video only for educational purpose. And to make people aware, don't take it otherwise. বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এখন দুপুর 1:32 ঠিক এই মুহূর্তে আমি এভিয়েটর গেমে এন্ট্রি করেছি। আজকে আমাদের ব্যালেন্স 2002 পয়েন্ট। আমরা সেম অ্যাজ ইউজুয়াল যেভাবে প্রতিদিন খেলি ঠিক একই রকমভাবেই আমরা গেমটা প্লে করব, বাট আমাদের পাশে থাকবে টাইম স্ট্র্যাটেজি। অনেকেই টাইম স্ট্র্যাটেজি সম্পর্কে অনেক কথা আমাকে বলেছে, যে কারণে আমিও ভিডিওটা করার চেষ্টা করছি। শুনেছি টাইম স্ট্র্যাটেজি নাকি ঠিকমতো কাজ করছে না। কথাটা 100% সত্যি যে টাইম স্ট্র্যাটেজি সবসময় ঠিকমতো কাজ করে না, কিন্তু একেবারেই কাজ করে না, কোনো সময়ই কাজ করে না, এই কথাটা বা এই ধারণাটা ভুল। মূলত যারা এই টাইম স্ট্র্যাটেজি এভিয়েটরের এই অ্যাপ দিয়ে ট্রেডিং করতে চাচ্ছে বা এন্ট্রিগুলো নিতে চাচ্ছে তাদের জন্য আর কি, আমি তাদের উদ্দেশ্যেই বলবো, অন্ধভাবে কখনো এন্ট্রি নেবেন না। এই অ্যাপস কোনো জাদুর বাক্স নয় বা জাদুর কাঠি নয় যে এটা মাধ্যমে আপনি আপনার এন্ট্রিগুলোকে সঠিকভাবে প্লেস করতে পারবেন। তবে হ্যাঁ, এটা একটা সাপোর্টিং টুলস হিসাবে আপনাকে সহায়তা করবে এই এভিয়েটর গেমের এন্ট্রির ব্যাপারে। তো দেখুন, আমি বর্তমান যে সিচুয়েশন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 5টা 2-এর নিচে অর্থাৎ ব্লু কালার হয়েছে এবং 5টা 2-এর উপরে, অর্থাৎ এখানে 2-এর উপরে পিঙ্কও আছে, পার্পেলও আছে। এটা হচ্ছে একটা এখানে যেটা ঘটেছে এটা হচ্ছে একটা কালার প্যাটার্ন, 5টা। আবার আমরা যদি এই ড্রপ ডাউনে ক্লিক করলে পরে দেখতে পাবো এখানে যে 3টা ব্লু কালার, 3টা পার্পেল কালার। এটা একটা হচ্ছে কালার প্যাটার্ন। তারপরে যদি আমরা লক্ষ্য করি যে একটা ব্লু, একটা পিঙ্ক, একটা ব্লু, একটা পিঙ্ক, এটা হচ্ছে একটা কালার প্যাটার্ন। তো এইগুলো যদি আপনারা না বোঝেন তাহলে কখনোই আপনারা এখান থেকে গেইন করতে পারবেন না বা কখনোই আপনারা এখান থেকে প্রফিট করতে বা লাভ করতে পারবেন না। আমি সবসময় বলবো এই গেম থেকে দূরে থাকুন। এই গেমটা আসলে খুবই রিস্কি একটা গেম, যেটা আমাদের অর্থনৈতিক বিপর্যয় ঘটাতে খুব ভালোভাবে সাহায্য করবে। সুতরাং এই গেমগুলো আসলে যারা এই স্ট্র্যাটেজি বা এই লজিক্যাল যে বিষয়গুলো যারা বোঝে না, যারা অ্যাপসের ব্যবহার কখন করতে হবে জানে না, তাদের আসলে এই গেমটা খেলা ঠিক নয়। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের এখানে আমরা যেটা দেখছি এখন একটা 2-এর নিচে একটা 2-এর উপরে আবারও শুরু হয়েছে। এভাবেই কিন্তু সারাদিন ধরে চলতে থাকে এবং এভাবে চলতে চলতে হঠাৎ করেই অনেকগুলো 2-এর নিচে যায় এবং তখন যদি আমরা ওই ফাঁদে পা দিই তাহলে আমাদের ব্যালেন্সটা 0 হবে। ইভেন আমাদের তখন যদি সফটওয়্যার সিগন্যালও দিয়ে দেয় তখন কিন্তু আমাদের একই রকমভাবে লস হওয়ার সম্ভাবনা থাকবে। এটা আমি একটা এন্ট্রি নেব। এই এন্ট্রিটা আমি নিতাম না, এখন আমি এন্ট্রিটা নিয়েছি একটা উদ্দেশ্যে। সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই যে যেটা বললাম আর কি, যে 1.50 এখানে দেখেন 1.50 কিন্তু পার হয়েছে, অর্থাৎ 3টা কিন্তু 2-এর নিচে আছে। এই 3টা 2-এর নিচে থাকা অবস্থায় কিন্তু একটা কালার প্যাটার্ন না, এখানে একটা সংখ্যার প্যাটার্ন তৈরি হয়েছে। সংখ্যাটা হচ্ছে যেমন 1.82 একটা বড় সংখ্যা, 1 একটা ছোট সংখ্যা, 1.71 একটা বড় সংখ্যা, 1.26 একটা ছোট সংখ্যা। এবার যদি আমরা আরেকটা এন্ট্রি নেই, সেটা কি ঘটতে পারে, সেটা যদি 26-এর নিচে শেষ হয় তাহলে ব্যাড লাক, আর 26-এর উপরে শেষ হয়ে যদি 50-এর নিচে শেষ হয় তাহলে ব্যাড লাক। কিন্তু আমাদের কিন্তু এই যে প্যাটার্নটা আমরা ফলো করলাম, এই প্যাটার্নটা ফলো করার পরে আমাদের কিন্তু প্রফিট হলো। অর্থাৎ এই 2-এর নিচের যে সংখ্যাগুলো, এই সংখ্যার যে প্যাটার্নটা সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এই সংখ্যার প্যাটার্নের মধ্যেও কিন্তু অনেক ধরনের আবার লজিক আছে বা স্ট্র্যাটেজি আছে। তা এখানে 4টা সংখ্যার ভিতরে বড় ছোট করেছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। এটা যদি না বোঝেন তাহলে কিন্তু আসলে এই অ্যাপস পাশে রাখলেও কোনো লাভ হবে না। আমাদের অ্যাপসটা হচ্ছে সাপোর্টিং টুলস, যেটা আর কি আমাদের এন্ট্রিটাকে সঠিক কিনা সেটা বোঝানোর জন্য এই অ্যাপসটা আমরা ব্যবহার করে থাকি। এবং এই অ্যাপসটা সারাদিনে হয়তো বা
4টা 5টা এন্ট্রি যদি আমরা নেই তাহলে হয়তো বা আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কিন্তু সারাদিন ধরে যদি আমরা গুতাগুতি করি এবং প্রথম দিকে 2-1টা এন্ট্রি যদি আমাদের মিস হয়ে যায়, তারপরে যদি আমরা অ্যাপসকে বিশ্বাস করি, সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ বুঝতে হবে, যেদিন অ্যাপসের সিগন্যাল কাজ না করে সেদিনকে কিন্তু সারাদিনে কখনোই কাজ না করার সম্ভাবনা থাকবে। সুতরাং আমি সকলকে পরামর্শ দিব যে এই অ্যাপসটা আগে সেট করে তারপরে আমাদেরকে আগে লক্ষ্য করতে হবে যে এটা আসলে সঠিকভাবে কাজ করছে কিনা, সেটা হচ্ছে এন্ট্রি না নিয়ে। তো যাই হোক, আমরা এখন একটু প্লে করব, কোনো কথা বলবো না। তো চলুন আমরা শুরু করি। তো আমরা এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা লস হলে পরে অনেক সময় হতাশ হয়ে পড়ি। এটা স্বাভাবিক, আমিও মাঝে মধ্যে মন ভেঙে যায়। তো যাই হোক, আমরা যে খেলাটা খেললাম এতক্ষণ, সেটা হচ্ছে এই যে এখানে একটা লজিক, আমি মানে কালার প্যাটার্নের ভিতরে সংখ্যার কিছু বিন্যাস ঘটেছে। সেটা হচ্ছে 4টা 2-এর নিচে এবং 4টা 2-এর উপরে। এই যে ঘটনাটা ঘটেছে, এখানে কিন্তু আমি বেশ কিছু এন্ট্রি নিয়েছি। তার মধ্যে সবগুলোই আমি প্রফিট করতে পেরেছি, বাট যেগুলো 3-এ এন্ট্রি ছিল সেগুলো হয়নি। সেটা 2-এ থাকলে অবশ্যই হয়ে যেত। তো যাই হোক, আমরা আবারও খেলবো এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব আসলে কোথায় আমাদের ভুল হয়।
দেখুন এটা একটা লজিক্যাল এন্ট্রি ছিল, এখানে আমি বড় বিগ এন্ট্রি নিতে পারতাম, বাট আমি অল্প অল্প করে অগ্রসর হতে পছন্দ করি। যেমন 4টা 2-এর নিচে 4টা 2-এর উপরে, তারপরে একটা 2-এর নিচে একটা 2-এর উপরে, এবং যেটা 2-এর উপরে ছিল সেটা কিন্তু একটা 4 সংখ্যা, তারপরে কিন্তু আবার একটা 2-এর নিচে গেছে, এবং এরপরে যে একটা 2-এর উপরে যাবে সেটা কিন্তু আমি কনফার্ম ছিলাম, বাট আমি এখানে এন্ট্রিটা নেইনি। মানে আমি এন্ট্রিটা নেইনি বলে ভুল হবে, আমি 3 এন্ট্রি নেইনি, 2-এ নিয়েছি এবং 1.5-এ নিয়েছি, যাতে আমার লসটা মানে লস হওয়ার সম্ভাবনাটা কমে আসে। লস যে হবে না তা না, লস যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে, এটাও 2-এর উপরে যাবে যেটা বোঝা যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে একটা 2-এর নিচে একটা 2-এর উপরে এই যে একটা কালার প্যাটার্ন করছে বা সংখ্যার যে পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু বুঝতে হবে। শুধুমাত্র যে 2 পার হলেই 2-এর উপরে গেল তা না, কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্লু কালারের মধ্যেও সংখ্যাগুলো মানে ছোট বড় করতে থাকে, বা ছোট তার থেকে একটু বড়, তার থেকে একটু বড়, তার থেকে একটু বড় হতে পারে, আবার উপর দিক থেকে নিচেও আসতে পারে। যেমন ধরুন 1.90, 1.80, 1.65, 1.45 এভাবে নিচের দিকে আস্তে আস্তে নেমে আসতে পারে। আবার ঠিক সেমভাবে রিভার্স করে একই রকমভাবে ছোট মানে নিচের থেকে উপরের দিকে উঠে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটা ধরতে হবে আগে যে ঘটনাটা কী ঘটতেছে। যদি আপনারা না ধরতে চান বা ধরার জন্য যদি অপেক্ষা না করেন, তাহলে কিন্তু মানে লস হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। এটা মাথায় রাখতে হবে 1 নাম্বার। আর এটা ধরার জন্য যে ধৈর্য, সেই ধৈর্যটা অবশ্যই থাকতে হবে, নাহলে এই গেমসটা থেকে মানে খেলা থেকে বিরত থাকতে হবে।